This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার জলযন্ত্রণার ছবি আপনাদেরকে দেখাবোই। যে সমস্ত এলাকায় জলযন্ত্রণা তাদের অবস্থা জানতে হবে না। বাঁকুড়ার ছবি দেখাবো। বাঁকুড়ার ইন্দাস ডুবে রয়েছে রাস্তাঘাট। দেখুন এটা রাস্তা না নদী আপনি ধরতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। রাস্তা ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে বাঁকুড়ার একাধিক খাল। হিরক আমাদের প্রতিনিধি জানাবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাঁকুড়ার ইন্দাসের অবস্থাটা কি। হিরক, দেখো বাঁকুড়ার ইন্দাসের একাধিক জায়গা, সেই জায়গায় এখনো পর্যন্ত কিন্তু একদিকে জমা জল আর অন্যদিকে স্থানীয় দেবখালের জল প্লাবিত করেছে ওই এলাকাকে। তবে শুধু ইন্দাস ব্লকেই নয়, তার পাশাপাশি বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু জল যন্ত্রণার ছবিটা মোটামুটিভাবে একই রকম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া 1 নম্বর ব্লকের কেঞ্জাকুড়ারের যে দ্বারকেশ্বর সেতু রয়েছে সেই সেতুর ছবিটা আমি তোমাকে প্রথমে দেখাতে চাইবো। যে এই যে সেতু, এই সেতু দিয়ে কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ, শুধু নিত্যযাত্রী না, স্কুল কলেজে পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, ব্যবসায়ী তারা পারাপার করেন। কিন্তু সেই সেতুর ওপর দিয়ে গত কয়েকদিন ধরে একটানা যে বৃষ্টি, সেই বৃষ্টির জলে কিন্তু এই মুহূর্তে দ্বারকেশ্বর নদ যেভাবে ফুলে ফেপে উঠেছে, তাতে কিন্তু এই সেতুর ওপর দিয়ে পারাপার কার্যত বিচ্ছিন্ন। যারা দু একজন নিতান্ত প্রয়োজনে এই সেতু পারাপার করছেন, তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। তুমি দেখতে পাচ্ছ যে সেতুর ওপর দিয়ে এক ভদ্রলোক যাচ্ছেন, তার কিন্তু জীবনের ঝুঁকি রয়েছে, কারণ সেতুর ওপর দিয়ে কোথাও 1 হাঁটু, কোথাও 1 হাঁটুর থেকেও বেশি জল এই মুহূর্তে বয়ে যাচ্ছে। এবং সাধারণ মানুষে তারা কিন্তু যে কজন একেবারে নিতান্ত প্রয়োজনে পারাপার করছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। তবে শুধুমাত্র এই সেতুই নয়, তারা পাশাপাশি বাঁকুড়া জেলার ওপর, বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদের ওপর থাকা আরও একাধিক সেতু, সেগুলি জলের তলায় রয়েছে। ভাদুল সেতু জলের তলায় রয়েছে, মিনাপুর সেতু জলের তলায় রয়েছে। ওই সেতুগুলি দিয়ে যাতায়াত সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। পাশাপাশি গন্ধেশ্বরী নদীর ওপর থাকা একাধিক সেতু রয়েছে, সেই সেতুগুলিও কিন্তু জলের তলায় থাকা অবস্থা। হিরক, তুমি যে ছবি দেখাচ্ছ সেটা দেখে বুঝতে পারছি। ভেবেছিলাম পেরিয়ে যাবো, এবার আমাদের তো ছোট গাড়ি জল ঢুকে মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল। দিয়ে এক ভদ্রলোককে ডেকে গাড়ি পাড়ে তুলে নিয়ে দাঁড়িয়ে আছি, ছেলেদিকে কোলে করে পার করাচ্ছি। তো বর্ষায় প্রচুর বৃষ্টি, সেই ফাটে ফাটে জল ঢুকে গেছে, দিয়ে উত্তর দিকে দেয়ালটা পড়ে গেছে। 3টে গরু চাপা গিয়েছিল, একটাকে কোনোরকম বাঁচাতে পেরেছি, আর 2টো সঙ্গে সঙ্গী, ও 2টো একদম স্পট ডেথ। জল নিকাশির ব্যবস্থাটা যাতে ঠিকঠাক হয় তার জন্য একটু সাধারণ মানুষের জন্য একটু দেখতে হবে। এই পোস্ট অফিসে আসছে মানুষ, জল পেরিয়ে পোস্ট অফিস যাচ্ছে। এই যে আমাদের দোকানের সামনে এত জল, কোনো কাস্টমার আসছে না। কিছু মাটির বাড়ি টানা নাগারে বৃষ্টির জন্য কিন্তু মাটির বাড়িগুলো কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেঙে পড়ার একটা চান্সেস আছে এবং কিছু বাড়ি অলরেডি ভেঙেও গেছে। সেগুলো আমরা রিপোর্ট করে আমরা যেগুলো গভর্নমেন্টের যে ক্ষতিপূরণ, যেগুলো ফুল ড্যামেজ, সেগুলোর জন্য আমরা প্রপোজাল অলরেডি পাঠিয়ে দিচ্ছি আমাদের বিপর্যয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। বাঁকুড়ায় যখন জল জমে একেবারে রাস্তাঘাট বন্ধ, যাতায়াত করতে পারছেন না, আর পানিহাটিতে চিকিৎসা ব্যবস্থা বন্ধ হতে বসেছে, কারণ পানিহাটি হাসপাতাল এই মুহূর্তে জলবন্দী। টানা বৃষ্টিতে জল থই থই পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ওয়ার্ডে ওয়ার্ডে কি অবস্থা জানতেই হবে। ছবিটা দেখাবেন আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রায় জলের মধ্যে, এবং পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল তোমায় দেখাচ্ছি। প্রতিটি ওয়ার্ডে জলবন্দী, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জল। গামুট পরে ডিউটি করছে স্বাস্থ্যকর্মীরা, রয়েছে পোকামাকড় সাপকাপের ভয়। পুরুষ বিভাগ থেকে আরম্ভ করে, তোমাকে একটু দেখাই পুরুষ বিভাগে জল দেখতে পাচ্ছ, সরাসরি দেখতে পাচ্ছ পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে পুরুষ বিভাগে জল। আমি একটু দেখাই যে নার্সিং যাদের ঘর আছে, সেই সিস্টার রুম বন্ধ, সেই ঘরে জল ঢুকেছে। প্রসূতি বিভাগে টোটাল ওয়ার্ডটাই যেন জলমগ্ন ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডেই জলমগ্ন রয়েছে। এই জল হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। বেশ, তুমি অনন্ত সঙ্গে থাকো। সব ওয়ার্ডেই জল আছে, মেডিকেল ওয়ার্ড, ম্যাটারনিটি ওয়ার্ড, সব জায়গাতেই আছে। এখান থেকে তো দেখতে পাচ্ছেন ভরে গেছে জলে। ওপিডিটা ছাড়া প্রত্যেকটা ওয়ার্ডেই আছে জল। এখন ইনফেকশন ছড়াবে, প্রচণ্ড গন্ধ, স্ট্যাগনেন্ট ওয়াটার, প্রচণ্ড গন্ধ। সবচেয়ে সমস্যা কোথায়? ম্যাটারনিটি ওয়ার্ডে তো বটেই, বাচ্চা ছোট মায়েরা পড়ে যেতে পারে যে কোনো সময়, প্রেগনেন্ট মায়েরা।
স্লিপ করতে পারে, মায়েরা জলের মধ্যে থাকলে তারপরে অল টাইম জলটা ভেপোরাইজ হচ্ছে, মায়েদের ঠান্ডা লাগছে, সর্দি লাগছে। টানা বৃষ্টিতে জলমগ্ন হাবড়া পুরসভা, প্রায় সবকটি ওয়ার্ড জলযন্ত্রণায় জেরবার বাসিন্দারা। কোটি কোটি টাকা ব্যয় করে বুস্টার পাম্প বসানো হলো। ছবিটা দেখুন, এই ছবি দেখে বোঝা যায় যে কাজ হচ্ছে। প্রশ্ন তুলছেন তো ওয়ার্ডবাসী। এমন অবস্থা যে বাড়ি থেকে বেরোনোর জন্য ভরসা বাঁশের সাঁকো। জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও ক্ষোভ বাসিন্দাদের। নিকাশি সমস্যার কারণে ভোগান্তি, দ্রুত কাজ শুরু হবে আশ্বাস পুরো চেয়ারম্যান। হাবড়ায় প্রায় তৃণমূল কংগ্রেস পৌরসভা থেকে 20 বছরের উপরে ক্ষমতায় আছে, বিধানসভায় 2011 থেকে আছে, লোকসভায় 2009 থেকে আছে, কিন্তু হাবড়ার জল নিকাশি ব্যবস্থা একদম নিম্ননীয়, একদম নিম্ননীয়। আমাদের একটা ড্রেনের ব্যবস্থা করে দিয়ে জলটা নামানোর ব্যবস্থা করে দিতে হবে, এটাই করতে চাই, আর কিছু না, শুধু জলটাই আমাদের সরাই দিতে চাই। খুবই সমস্যা, রাস্তা তো হাঁটু অব্দি জল, আমাদের যেতে অসুবিধা হয়, বাইরে সবাই কাজে যেতে খুবই অসুবিধা হচ্ছে। যোগ মানে সাপ ব্যাং সবই আসছে ঘরে। এটা আপনাদের কত নম্বর ওয়ার্ড? এটা 1 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর একবারও আসেনি? না না, একবারও আসেনি। আমাদের এইখানে জল প্রায় 1 মাস ধরে, আর 15 দিন ধরে মোটামুটি টোটো, সাইকেল, ভ্যান কিছু চলতে পারছে না। মোটর জলে ডুবে যাচ্ছে, মোটর পুড়ে যাচ্ছে। লোকের এখানকার বাসিন্দাদের খুবই প্রবলেম আর খুবই অসুবিধা চলছে। বৃষ্টিটা মানে একদম অতি বর্ষণ, যেটা আমাদের 2000 সালের পরে এত বৃষ্টি কন্টিনিউয়াস আমাদের হয়নি। এমন কতগুলো জায়গা রয়েছে যেগুলো খুব নিচু জায়গা, যেখান থেকে জলটাকে বের করে যে লিফটিং করে অন্য জায়গায় ফেলবো সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না। তাতে আমাদের যদি আজকে রোদ আছে, যদি আগামীকালকের মধ্যে রোদ থাকে, তো আশা করছি সমস্তটা জলটাকে নামিয়ে দিতে পারবো। সবাই ধানি জমি কিনে সবাই নিচু জায়গায় জনবসতি তৈরি হয়েছে। স্বাভাবিক কারণে ড্রেনেজ সিস্টেমটা ধাপে ধাপে আমাদের তৈরি হচ্ছে। 24টা ওয়ার্ডের জন্য একটা সেন্ট্রাল ড্রেন প্রজেক্ট আমাদের ডিপিআর তৈরি করে জমা হয়েছে। আমরা আশা করছি এটাকে খুব তাড়াতাড়ি করতে পারবো। খানাকুলের ছবিটা এবার আপনাদের দেখাবো। বন্যা পরিস্থিতি, নতুন করে জলমগ্ন আরো 3টি গ্রাম পঞ্চায়েত। যাতায়াতে ভরসা কি জানেন? শুধুমাত্রই নৌকো। আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী দেখাবে এই মুহূর্তে দাঁড়িয়ে খানাকুলের কি পরিস্থিতি, সেখানকার মানুষজন রোজনামচার জন্য কি বেরোতে পারছেন। তন্ময়, দেখো, ইতিমধ্যেই কিন্তু খানাকুলের বিগত প্রায় 30 দিন হলো 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। তার উপর আবারও নতুন করে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় জলমগ্ন হয়েছে। এবং আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের পাণ্ডুগ্রাম। এই আরামবাগ থেকে এই জলটি খানাকুলের দিকে প্রবাহিত হচ্ছে। আরামবাগ কিন্তু ভেসে গিয়েছে ইতিমধ্যেই। আরামবাগে আবার নতুন করে 2টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই গতকাল থেকে আরামবাগ কলকাতা রাজ্য সড়ক অর্থাৎ মায়াপুরে জল উঠেছে রাজ্য সড়কের ওপর, 2 নম্বর রাজ্য সড়ক। আর এই অবস্থা, এইভাবেই জল কিন্তু খানাকুলে ঢুকছে। বিভিন্ন এলাকা নতুন নতুন করে প্লাবিত হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু দ্বারকেশ্বরের জলের চাপ বেশি, অন্যদিকে রূপনারায়ণেরও কিন্তু জলের চাপ বৃদ্ধি পেয়েছে। আর যার ফলে খালবিলগুলি দিয়ে এমনিতেই খানাকুলে জল ঢুকছে, তার উপর আবার এই আরামবাগের দিক থেকে জল প্রবাহিত হচ্ছে। আর এইটি কোনো ডিবিসির জল নয়, এইটা হচ্ছে পশ্চিমাঞ্চলে যে বৃষ্টি হয়েছে, অন্যদিকে দক্ষিণ বর্ধমান অর্থাৎ দক্ষিণ দামোদরের যে বৃষ্টিপাতের জল, সেই জলটি মূলত আরামবাগের উপর দিয়ে খানাকুল। বুঝতে পারছি সেখানকার মানুষের দুর্দশা, কি পরিস্থিতি তাদের আন্দাজ করতে পারছি এই ছবিটা দেখে। নজর রাখো তন্ময়। বহু জল ট্রেনে আসছি, আমি থানায় কাজ করি, এই এত কষ্ট করে প্রতিদিন যাতায়াত করি, দুবেলা আসি, রাতের বেলা যাই। এই জল পেরিয়ে পেরিয়ে এইভাবে আমি যাই না, ওই পারটাই নেই, এই জায়গায় জায়গায় খানিকটা করে রয়েছে। অবস্থা তো খুব শোচনীয় অবস্থা। হ্যাঁ, এখান থেকে 1 মাইলের কাছাকাছি। তবে দিকটা একটু বেশি জল, সেদিকটা কম। যাদের প্রয়োজন পড়ছে প্রতিদিন যেতে হচ্ছে। যেমন আমার ওয়াইফকে আজকে খানাকুল পাঠালো, ওই নিয়ে এলো যে কোথায় কি গাড্ডা ফাটটা আছে সেটা দেখার জন্য, দেখে দিয়ে তুলে দিল। আবার হচ্ছে খানাকুল যে হেভি বৃষ্টির জন্য একটু জল বেড়েছে, প্রশাসন সঙ্গে আছে, সবসময় আমরা হেল্প করার জন্য আছি। তো প্যানিক করবেন, সবই ব্যবস্থা আছে আমাদের, ফ্লাড শেল্টার থেকে শুরু করে স্কুল, ICDS, সেরকম যদি দরকার হয় তাহলে মানুষকে তুলে আনার ব্যবস্থাটাও আমরা। কয়েকদিনের লাগাতার বৃষ্টি, জলমগ্ন পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের আনগুনা দাসপাড়া এলাকা। রাস্তার উপর দিয়ে বইছে জল, বাতিল স্কুলের পরীক্ষা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই জলে ডুবে যায় এলাকা। বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ। রাস্তা ডুবে যাওয়ায় স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছে পড়ুয়াদের। বাধ্য হয়ে পরীক্ষা আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় স্কুলগুলো। জলের জন্য কতদিন পড়াশোনা বন্ধ থাকবে? দীর্ঘদিন স্কুল বন্ধ থাকলে সিলেবাস কিভাবে শেষ হবে?
প্রশ্নের মুখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। জল যন্ত্রণা আমরা প্রায় 2-3 দিন ধরে ভুগছি। আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী প্রায় আসতে পারছে না, প্রায় আমাদের 90% ছাত্রছাত্রী আসতে পারছে না, খুব বেশি হলে 10% ছাত্রছাত্রী আমাদের কষ্ট করে আসছে। উপস্থিতি দ্বারা একদম নগণ্য। আমাদের আজকে 1 আগস্ট থেকে দ্বিতীয় একক অভিক্ষা, যেটা মধ্যশিক্ষা পর্ষদের ছুটি অনুযায়ী 1 আগস্ট থেকে শুরু হওয়ার কথা, আমরা সপ্তাহখানেক আগে ছাত্রছাত্রীদের সে পরীক্ষার সূচিও দিয়েছি, কিন্তু এই জল যন্ত্রণার জন্য, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ছাত্রছাত্রী উপস্থিত আমরা 2-3 দিন ধরে কমতে দেখি। এইরূপ পরিস্থিতিতে আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত রাখতে আমরা বাধ্য হয়েছি। বর্ষা নামতেই বেড়েছে সাপের উপদ্রব। কোনো গাঁগঞ্জের কথা আপনাদেরকে বলছি না, সাপের আনাগোনায় আতঙ্ক ছড়িয়েছে পরিকল্পিত শহর নিউ টাউনে। পরিসংখ্যান কি বলছে জানেন? গত 2 বছরের তুলনায় এবারে সাপের কামড়ের ঘটনা আরো বেড়েছে। সাপে কাটা রোগীর সংখ্যা বেড়েছে নিউ টাউন লাগোয়া ভাঙড়ের জিরানগাছা হাসপাতালেও। দিনে দুপুরে সাপের দেখা পাওয়া এখন জলভাত নিউ টাউনে। শহর ও লাগোয়া এলাকা থেকে প্রতিদিনই সাপ বেরোনোর খবর আসছে বন দপ্তরের কাছে। রাস্তাতেই দেখা মিলছে চন্দ্রবোড়া, কেউটে বা কালাচের মতো বিষধর সাপে। প্রচুর পরিমাণে আমাদের এখানে চন্দ্রবড়া এবং বিষাক্ত সাপ আমাদের ওখান থেকে খুব ঢুকছে। তো ইদানিং আমরা এখানে পেয়েছি চন্দ্রবড়া, এই গাছ থেকে পড়েছে একটা বিষাক্ত সাপ, সে মানে 1 সপ্তাহ হয়নি। গৃহস্থ বাড়ি থেকে বহুতল আবাসন, সব জায়গা থেকেই ধরা পড়ছে সাপ। পরিবেশবিদরা বলছেন, জলা বুঝিয়ে গড়ে ওঠা নিউ টাউনের বহু জায়গা নির্মাণের কারণে বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে, আর সে কারণেই সাপও লোকালয়ে ঢুকে আসছে। যে আমি সব সময় শুধু মুনাফা লুট করে যাব এবং মানে মানুষের পাশাপাশি পরিবেশ, প্রকৃতি এবং আপনার জীববৈচিত্র্যকে দেখব না, তাহলে কিন্তু মানুষের পক্ষে বেঁচে থাকা আর পরিবেশ, প্রকৃতি আর জীববৈচিত্র্য টিকে থাকা দুটোই কিন্তু অসহনীয় হয়ে। ভৌগোলিকভাবে নিউ টাউনের পাশেই ভাঙড়, ফলে বর্ষা আসতেই সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে ভাঙড়ের জিরানগাছা হাসপাতালেও। এখন যেহেতু এখন বর্ষার সময় চারিদিকে জল জমে যাচ্ছে, যার ফলে সাপের তো উপদ্রব তো আছেই, সেগুলো মানুষের ঘরে ঢুকে যাচ্ছে, বা সেক্ষেত্রে স্নেক বাইট কেস তো এখন আসছেই, ভালোই আসছে। 2023-এ নিউ টাউনের বুকে পরপর সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় প্রশাসন নড়ে চড়ে বসেছিল। সাপের উৎপাত রুখতে স্নেক বাইট ম্যানেজমেন্ট চালু করেছিল এনকেডিএ। বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, জঙ্গল আগাছা পরিষ্কার করার জন্য হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সাপের উপদ্রব যে কমেনি তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।